এক বোন পৃথিবী ছাড়ার আগে একটা চিরকুট লিখে গেছে। চিরকুটে লেখা ছিল, আমার স্বামীর মতো ছেলে প্রতিটি ঘরে জন্ম হোক, তবে এমন স্বামী আর কোনো মায়ের না হোক। একটা মেয়ে কতটা যন্ত্রণা নিয়ে এই কথাগুলো বলতে পারে তা ভাবনাহীন। আমি মা ভক্ত পুরুষদের খুবই ঘৃণা করি, কারণ তারা মেরুদণ্ডহীন কাপুরুষ। মাকে ভালোবাসবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত মা ভক্তগিরি করতে গিয়ে নিজের স্ত্রীর সাথে যে দিনের পর দিন অন্যায় করতেছেন, এটা কি অস্বাভাবিক নয়? যে পুরুষ মায়ের কথা স্ত্রীকে ত্যাগ করতে পারে, অত্যাচার করতে পারে, আমি মনে করি সে কোনো পুরুষই না, সে আস্ত একটা কাপুরুষ। একটা কথা মনে রাখবেন, আপনারা মা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই, তবে সারা জীবন আপনার মা আপনার সুখে দুঃখে পাশে থাকবে না। যেমনটা এখন আপনি আপনার ঘরেই দেখতে পাচ্ছেন, আপনার বাবার সঙ্গে কিন্তু আপনার মাই আছে চিরসঙ্গী হয়ে। আপনার মায়ের সাথে আপনার রক্তের সম্পর্ক, আর আপনার বউয়ের তার সাথে আপনার আত্মার সম্পর্ক। একটা মেয়ে তার পরিবারের সকলকে ছেড়ে আসে শুধুমাত্র আপনার সংসার গোছাতে, আপনার সংসারে কাজ করতে, আপনার সেবা করতে, আপনার পরিবারের সেবা করতে, আপনাকে বাবা ডাক শোনাতে, আপনাকে সন্তানের সুখ এনে দিতে নিজের জীবন বিপন্ন করে, যে সৌন্দর্য নষ্ট করে। একবারও কি ভেবে দেখেছেন আপনার বউ আপনার জন্য কি কি ত্যাগ করেছে? কখনো আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন উনি ক্লান্ত কিনা, ওনার কিছু পছন্দ কিনা, ওনার কিছু লাগবে কিনা, ওনার কোনটাতে ভালো লাগতেছে, কোনটাতে খারাপ লাগতেছে? কিছু পুরুষ আছে ভালোবেসে মাকে কিছু দিতে পারে কিন্তু বউকে কিছু দিতে পারে না। মা অসুস্থ হলে তাকে সেবা করতে পারে, কিন্তু স্ত্রী অসুস্থ হলে সেবা করতে পারে না। মায়ের হাতে টাকা দিতে পারে, তবে বউয়ের হাতে টাকা দিতে পারে না। মাকে সব দিতে পারেন, আর বউয়ের বেলায় সবকিছু শূন্য হয়ে যায়। কোথাও কি মাসে একবার ঘুরতে নিয়ে গেছেন? কোথাও কোনো সপ্তাহে কি একবারও রেস্টুরেন্টে খেতে নিয়ে গেছেন বউকে? দামি একটা শাড়ি কিনে দিয়েছেন কখনো? কি ব্যাপার, এগুলো দেননি? তাই তো, এটাই স্বাভাবিক। কিন্তু এই সকল জিনিস যখন আপনার স্ত্রী মুখ ফুটে আপনার কাছে চাইবে, তখনই যত বাহানা, তাই না? তখনই বউয়ের বেলায় যত হিসাব কষে, তখনই বলবেন বাইরেতে ঘুরতে যাব, মায়ের কাছে থেকে একটু পারমিশন নিয়ে আসি। আর যদি মা একবার পারমিশন না দেয়, তাহলে আর বউকে নিয়ে যেতে পারবেন না। যে মেয়েটা আপনার পরিবার সামলাতে হিমশিম খেয়ে যায়, যে মেয়েটা পিরিয়ডের প্রচুর ব্যথাতেও আপনার নানান প্রকার খাবার এনে হাজির করে, সেই মেয়েটাকে কখনো জিজ্ঞাসা করেছেন আজকে তোমার শরীর কেমন লাগছে, খারাপ লাগছে কিনা, রেস্ট করতে চাই? একদমই জিজ্ঞাসা করেননি, তাই তো? এটা করার কথাও না, কারণ আপনি পুরুষ। যদি বউকে এখন এটা জিজ্ঞাসা করেন, তাহলে বাসার লোক কি বলবে? কখনো কি একসাথে বসে গল্প করেছেন? বলতে পারবেন? একই ঘরে একই বিছানায় থেকে কখনো একটু চাহিদা ছাড়া জাপটে ধরেছেন? জানি সময় হয়ে ওঠে না। কখনো কি বলেছেন শাড়ি পরো, ঘুরতে যাবো, পা করো, তোমাকে কি বেলি ফুল এনে দিব? এত বছর তো সংসার করেছেন, কখনো রাতে বাইরে থেকে ফেরার পর নিজের স্ত্রীর পছন্দের যে ফুল সেটা আপনি এনেছেন? বড় গিফটের কথা বাদই দিলাম, এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলো কি কখনো করেছেন? এগুলো করার বেলায় কখনো আপনাদের কোনো কিছু মনে থাকে না, তাই না? অনেক স্বামী আছে নিজের স্ত্রীকে শারীরিক মানসিক আঘাত যায়, সেটা হচ্ছে তার মায়ের ভয়। কিছু করতে গেলেই মা পছন্দ করবে না, মা মেনে নিবে না, এটার জন্যই তো। তাই তো একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেমন আপনার মায়ের ছেলে, তেমনি কারোর স্বামী, আবার কারোর সন্তানের বাবা। পুরুষ তো সেই যে সবার দায়িত্ব বুঝে, কিন্তু অধিকাংশ পুরুষ তাদের স্ত্রীকে স্ত্রী বলে মনেই করেন না। তারা যে একটা চাওয়া পাওয়া থাকে কোনো খেয়াল রাখে না। আপনার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন, মাকে মায়ের ভালোবাসা দিবেন, একপাক্ষিক কোনো কিছুই করবেন না। নিজের মায়ের কথা শুনে স্ত্রীকে জাজ করতে যাবেন না। আগে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে শিখুন। অভাগী আপুর কথা ছিল, আমি আমার স্বামীকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। বিয়ের আগে এত শান্তিতে ঘুমাতাম, তো এখন আমাকে এত চাপ দেয় সবাই মিলে, বিয়ের পরে রাত 2টা-3টা বেজে যায়, আমার চোখে ঘুম আসে না। মানসিক রোগী হয়ে গিয়েছি আমি। আমার স্বামীর সাথে কখনোই একটা মনের কথা শেয়ার করতে পারি নাই। যদি একটা দুঃখের কথা শেয়ার করি, আমাকে হাজারটা বকা দেয়, হাজারটা তর্ক দিয়ে বুঝিয়ে দেয় আসলে দোষটা আমারই ছিল, যার কারণে আমার এই দুঃখ। শ্বশুর বাড়িতে 8 বছর ধরে সংসার করতেছি, কিন্তু আজ পর্যন্ত নিজের একটা পছন্দ মতো জিনিস কিনতে পারি নাই। আমার রুমটাও আমি ঠিক মতো সাজাতে পারি নাই। এই 8টা বছর তার মা যেভাবে চালিয়েছে ঠিক সেভাবেই চলতে হয়েছে। কোনো কথা বলি নাই। তারপরেও যদি আমার স্বামী আমার মনের কথাটা বুঝতো, তাহলে আমার কিছুই আর লাগতো না। কিন্তু আফসোস কি জানেন, আমার স্বামী আমার দিকটাই কখনোই বুঝলো না।